আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত। ও ভাই, শুনে যান, এখনো কি সিগারেট খান? শ্বশুর বাড়ির নিকটে গিয়া ধোঁয়া ছাড়েন, মান সম্মানের খাতিরে সিগারেট লুকায় রাখেন। ভাই, শুনে যান, আপনিও কি সিগারেট খান? আমরা শুনবো সিগারেটের ধোঁয়া নিয়ে অল্প একটু কথা শুনবো। যখন আমি বা আপনারা যারা সিগারেট অর্থাৎ ধূমপান করি তাদের কি বলছি, আর আমরা যারা করি না তারাও শুনে রাখি, যখন সিগারেট জ্বালানো হয় তখন তার মূল বিষয় হলো ধোঁয়া, কিন্তু এর সাথে একটা গন্ধ যুক্ত আছে। তো ধরুন আপনি সিগারেটের ধোঁয়া খাবেন, সেক্ষেত্রে গন্ধ পাবেন। তাহলে ধোঁয়া নিয়ে আগে শুনি, তারপরে গন্ধটা নিয়ে শুনি। যখন আপনি ধোঁয়া সিগারেটটা মুখে নিলেন, নেওয়ার পরে আপনি যখন টান দিলেন তখন ধোঁয়াটা আপনার মুখের ভিতরে গেল, তাহলে ধোঁয়ার একটা গন্ধ, আর কারো কারো মুখের আরেকটা গন্ধ। মুখের গন্ধ সাধারণত দুই প্রকার হয়, একটা মন্দ আরেকটা গন্ধ, অর্থাৎ কারো কারো মুখে একটা দুর্গন্ধ হয়, কারো কারো স্বাভাবিক গন্ধ থাকে, বা কারো মুখে ভালো গন্ধ ফ্রেশ গন্ধ থাকে। আমি যেটা বলবো সেটা হলো দুর্গন্ধর বিষয়। কারো কারো মুখে দুর্গন্ধ থাকে, সিগারেটের গন্ধের বাহিরেও ওই গন্ধটা থাকে। তাহলে যদি সিগারেটের একটা গন্ধ, মুখের আরেকটা গন্ধ, দুইটা মিলে হলো ডাবল দুর্গন্ধ, এ হলো মুখের প্রসঙ্গ। এখন এইখানেই শেষ না, দোয়াটা আপনি ছেড়ে দিচ্ছেন এরকম না। এই দোয়াটা আপনি কি করলেন, পেটের ভিতরে পাঠালেন, অর্থাৎ গিলে ফেললেন, খেয়ে ফেললেন। সেই ক্ষেত্রে ধোঁয়াটা আপনার পেটে চলে গেল, অর্থাৎ স্টমাকে চলে গেল। এইখানে হলো বিষয়টা, যে কথা আমি বলতে চাচ্ছি, শ্রোতারা যারা শুনছেন মেহরবানি করে শুনবেন পুরোটা। এখন এই ধোঁয়াটা মুখে নেই, মুখ থেকে পেটে চলে গেছে। তো পেটে যেহেতু ধোঁয়া, এটা যেই পর্যন্ত ফাঁকা জায়গা পাবে এই পর্যন্ত সে চলে যাবে। তো এখন ফাঁকা জায়গার মধ্যে যাইতে গিয়ে ফুসফুস আছে, ফুসফুসে বাতাস, যেহেতু এটা একটা বাতাস, আপনি ধোঁয়াটা বাতাস গ্রহণ করেছেন, তা ফুসফুসে যাবে, তারপরে বলছি। এখন এটা পেটের মধ্যে চলে যাবে, যেখানে আমাদের পায়খানা থাকে। এখন এই ধোঁয়াটা পায়খানায় চলে গেল, অর্থাৎ পেটের মধ্যে চলে গেল। তাহলে পায়খানার একটা গন্ধ আছে, তাহলে ধূমপানের একটা গন্ধ, মুখের একটা গন্ধ, এবার পায়খানার আর একটা গন্ধ। তাহলে তিনটা গন্ধ একসাথে হলে ত্রিপুল মন্দ হলো। ধরি কারো কারো গন্ধ নাই, সেটা আলাদা, কিন্তু গন্ধ হয় সেটাও ধরে নিতে হবে, কারো কারো হয়। এবার আপনি কি করলেন, পেটে যাওয়ার পরে আপনি এই দুর্গন্ধটাকে আবার নিজেই মুখের মধ্যে নিয়ে আসলেন। অর্থাৎ যেই যেই ডায়লগটা আমি একটু আগে দেই বা দিয়ে থাকি, হ্যাঁ, ও ভাই, শোনা যান, আপনিও কি সিগারেট খান? লোকের সামনে ধোঁয়া ছাড়েন, নিজের ক্ষতি নিজেই করেন। এই যে নিজের ক্ষতিটা আমি বলি, এ থেকে বুঝাইতে চাচ্ছি যে আপনি যখন এই সিগারেটের ধোঁয়াটা পেটে নিয়ে নিলেন, পেটের থেকে আবার মুখে নিয়ে আসলেন, তাহলে ওই যে গন্ধটা, যেটা কিন্তু এমনিতে আসার কথা না, অর্থাৎ পায়খানার যে গন্ধটা, ওইটা কিন্তু এমনিতে আসার কথা না, এখন ওই ধোঁয়ার সাথে মিশ্রণ হয়ে মুখে চলে আসলো। এখন মুখ দিয়ে শুধু বের করে দিচ্ছেন তাও না, বিষয়টা বিষয়টা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো মুখ দিয়ে, আর একটা হলো নাক দিয়ে। তার মানে সামনে আমার দুইটা ছিদ্র থাকে, মুখ এবং নাক, যা দিয়ে বের হয় অথবা অথবা গ্রহণ হয়। আমরা মুখ দিয়ে গ্রহণ করে মুখ দিয়ে ছাড়তেও পারি, নাক দিয়ে নিঃশ্বাস নিতেও পারি, আবার নাক দিয়ে ছাড়তেও পারি। সুতরাং তিনি ধূমপায়ী ব্যক্তি, আপনি মুখ দিয়েও ছাড়লেন আবার নাক দিয়েও ছাড়লেন, দুদিক দিয়ে ছাড়লেন। ছাড়ার পরে যে পরিবেশে ছাড়লেন ওই পরিবেশটার মধ্যে আমার এই ডায়লগটা, ও ভাই, শুনা যান, এখনো কি সিগারেট খান? খাবার হোটেলে ধোঁয়া ছাড়েন, নিজের এবং অন্যের খাওয়ার ক্ষতি করেন। ভাই, সবাই যে সিগারেট খাবে এরকম না।
সবাই যে পান খাবে এরকম না। কেউ আছে পানও খাবে না, সিগারেটও খাবে না। কেউ আছে পানও খায়, সিগারেট খায়, আবার অন্যান্য খাবারও খায় যেগুলি না খাওয়া ভালো। যেরকম ধূমপান অনেকে করে না বা ধূমপান খাওয়া উচিতও না। সেটা আমি পরবর্তী ভিডিওতে আরেকটা উপমা নিয়ে আসবো কেন উচিত না। তো যে কথা বলতেছিলাম, যে আমি আসলে চাই ধূমপান মুক্ত বাংলাদেশ। বাংলাদেশে ধূমপান মুক্ত থাকবে এজন্য যে ধূমপান যিনি করেন উনি নিজের ক্ষতি করেন, আর যখন দুয়াটা ছাড়েন তখন অন্যের ক্ষতি করেন। এই দুটা কারণ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে আরও অনেকগুলি কথা আসবে, যা আমি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে দেবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা এখানে যায় আপনি শুনতে পারেন। তো আজকের যেই কথাটা ছিল সেটা হলো, ধূমপান যিনি করেন প্রথমে মুখে নেন, মুখের থেকে পেটে নেন, পেটে থেকে আবার মুখে আনেন, মুখের থেকে আবার মুখ দিয়ে বা নাক দিয়ে বাহির করেন। ফলে কি হলো, নিজের এবং অপরের ক্ষতি হলো। এই তো তো আসুন ভাই, ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ি। আমি ধূমপান করি না, আপনি, আপনারা, সমগ্র দেশবাসীর পক্ষ হইতে আবেদন জানাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ জানাই, ধূমপান মুক্ত বাংলাদেশ চাই। ধূমপান মুক্ত বাংলাদেশ আমি চাই, আপনি, আপনারা। ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন করে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।